সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, অর্থাৎ আপনারা জানেন যে দেশি মুরগির সবচেয়ে কঠিন এবং ভয়ঙ্কর রোগ হচ্ছে কি জানেন আপনারা? আমি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আসলে দেশি মুরগির সবচেয়ে ভয়ঙ্কর এবং কঠিন রোগ হচ্ছে রানীক্ষেত। আর রানীক্ষেত রোগটা সবসময় বেশি হয় কোন সময় জানেন? সেটা হচ্ছে এই শীতের সময় কিন্তু রানীক্ষেত রোগটা বেশি হয়। আর আপনার মুরগির যদি রানীক্ষেত রোগ হয়ে থাকে তাহলে কিন্তু আপনাকে অবশ্যই মুরগিকে বাঁচাইতে হলে আপনাকে চিকিৎসা করতে হবে। সেটা হয় ওষুধ দিয়ে, আর না হলে আপনারা গাছের পাতা বা ঘরোয়াভাবে যে চিকিৎসা আছে এই চিকিৎসাটা কিন্তু আপনাকে করতেই হবে। আর যদি এই চিকিৎসাটা সঠিক সময় সঠিক পদ্ধতিতে যদি না করতে পারেন তাহলে কিন্তু আপনার মুরগিটা মারা যেতে পারে। তো এই জন্য আপনারা যারা খাঁচাতে মুরগিটা পালন করেন, বিশেষ করে আপনারা যারা খাঁচাতে মুরগি পালন করেন, আমি তাদের উদ্দেশ্যে আজকে এই ভিডিওটা বানাচ্ছি। অবশ্যই আপনারা চেষ্টা করলে ওই মুরগিটা কিন্তু বাঁচাইতে পারবেন, ইনশাল্লাহ মুরগিটা কিন্তু বেঁচে যাবে। কিন্তু আপনাকে অবশ্যই চিকিৎসা করতে হবে। আর আপনি যদি সঠিক চিকিৎসা পদ্ধতিটা যদি না জানেন তাহলে কিন্তু আপনার মুরগিটা বাঁচাইতে পারবেন না। তে আমি যেহেতু আজকে দেশি মুরগির রানীক্ষেত রোগের চিকিৎসা এবং লক্ষণটা বলবো। তো সর্বপ্রথম আপনার মুরগির রানীক্ষেত হলে যে লক্ষণটা দেখে আপনারা বুঝতে পারবেন যে আপনার মুরগির রানীক্ষেত হয়েছে, তো সেটা হচ্ছে সর্বপ্রথম আপনার মুরগি দেখবেন যে ঝিমাবে। ঝিমানোর পরে যে সমস্যাটা হবে সেটা হচ্ছে এই যে পায়খানা নালিতে এই রকম হচ্ছে গিয়ে পায়খানাটা লেগে থাকা, এটাও কিন্তু রানীক্ষেত রোগের লক্ষণ। এবং আপনি এই মুরগির বাচ্চাটা ধরবেন বা বড় মুরগি দেখবেন যে এই যে গালের মধ্যে দেখবেন যে আটা আটা এক ধরনের বিজলা, ওইটাও কিন্তু একটা রানীক্ষেত রোগেরই লক্ষণ। কিন্তু রানীক্ষেত রোগটা কয়েক প্রকার হতে পারে এবং কয়েকটা লক্ষণে কিন্তু আপনার মুরগির আক্রমণ করতে পারে বা হতে পারে। তো এই জন্য আপনারা অবশ্যই রানীক্ষেত রোগ হইলে 2টা ওষুধ চালাইতে পারেন। তে এই 2টা ওষুধ কিন্তু আপনারা আপাতত প্রথম 3 দিন যদি আপনাদের ইনশাল্লাহ যদি ভালো হয়ে যায় তাহলে আপনার 5 দিন চালানোর কোনো প্রয়োজন নেই। আর যদি আপনার মুরগির 3 দিনে যদি আপনার মুরগি ভালো করে সুস্থ না হয়ে যায়, আপনার মনের কাছে যদি মনে হয় যে আমার মুরগিটা সুস্থ হয়নি, তাহলে সেক্ষেত্রে আপনারা অবশ্যই 5 দিন এই ওষুধটা চালাবেন। সেটা হচ্ছে এসিভেট সিপ্রো। আপনারা এই সিপ্রো কোম্পানির, আসলে সব কোম্পানির ওষুধটাই আছে, আপনারা যে কোম্পানির ওষুধ চালাইতে মন চাইবে আপনারা সেই কোম্পানির ওষুধটাই চালাবেন। সেটা হচ্ছে সিপ্রো। এই সিপ্রোর সঙ্গে অবশ্যই আপনারা কক্সিকে ওষুধ চালাবেন। যদি আপনার মুরগির পায়খানার নালিতে যদি চুনা পায়খানা, রক্ত পায়খানা, যে কোনো পায়খানায় হয় যদি, তাহলে কিন্তু এটার সঙ্গে আপনারা কক্সিকে ওষুধটা চালাবেন। তাহলে ইনশাল্লাহ আপনার মুরগির বাচ্চাগুলো সুস্থ হয়ে যাবে। আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।